আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর অন্তর্কলন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আগের দিন তোমাদের ক্লাসে এই অন্তর্কলন এই চ্যাপ্টারের কিভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে কোনো ফাংশানের, সেগুলো আমি কিছুটা পোর্শন পড়িয়েছিলাম, যেগুলো তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। তার মধ্যে আমরা কী কী শিখেছিলাম না, চেন রুলের মাধ্যমে ডিওয়াই ডিএক্স নির্ণয় শিখেছিলাম, আর শিখেছিলাম আমরা কোনো যদি আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক ফর্মে যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করব সেগুলো শিখেছিলাম। আর শিখেছিলাম আমাদের যদি কোনো ইমপ্লিসিট ফাংশন দেওয়া থাকে, অর্থাৎ যে ধরনের ফাংশন থেকে আমরা ডিরেক্ট এক্স ও ওয়াইয়ের কোনো মান নির্ণয় করতে পারি না, সেই ধরনের কোনো যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করব এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং তার কিছু এক্সাম্পল তোমাদের দেখিয়েছিলাম। এবার আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, অর্থাৎ যেটা তোমরা ক্লাস 12-এর প্রথমের দিকে করে এসেছিলে ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক, সেই ধরনের অপেক্ষক সমূহের আমরা কি শিখব, অন্তর্কলজ নির্ণয় শিখব, অর্থাৎ ডিওয়াই ডিএক্স কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা এই ইনভার্স সার্কুলার ফাংশন অর্থাৎ ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষকের মধ্যে আমরা কি কি পড়েছিলাম, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তারপর পড়েছিলাম ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, একই রকমভাবে সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স। এই সমস্ত যেগুলো পড়েছিলাম আমরা এগুলো এবার শিখব সেগুলোর কিভাবে আমরা ডিডিএক্সটা নির্ণয় করব। তাহলে দেখো শুরুতে আমরা কার মান বের করবো না, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। তাহলে কার মান বের করছি আমরা, এখানে আমি লিখে রাখি ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। এটার ফর্মুলা কি হবে, সেই ফর্মুলাটাকে আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু বলে দিই। তাহলে শুরুতেই আমাদের এটা কার বের করতে হবে, সাইন ইনভার্স এক্সের। সেই জন্য আমরা কি করব, সাইন ইনভার্স এক্স সমান আমরা একটা রাশি ধরে নেব। কি ধরছি, এখানে ওয়াই সমান ধরছি আমরা সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা এখানে সাইডে লিখি ওয়াই সমান ধরছি আমরা সাইন ইনভার্স এক্স, এটা ধরি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ওয়াই সমান যদি সাইন ইনভার্স এক্স হয় তাহলে এখান থেকে আমরা বলবো এক্স সমান সাইন ওয়াই। তাহলে এক্স সমান যদি সাইন ওয়াই হয় তাহলে এবার আমরা কি করব, এটাকে ডিএক্স ডিওয়াই নির্ণয় করব। তাহলে এখান থেকে অতএব বলতে পারি আমরা ডিএক্স ডিওয়াই সমান হবে সাইন ওয়াইয়ের ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে এটা কস ওয়াই। আবার কস ওয়াই সমান আমরা কি জানি, কস ওয়াই সমান আমরা জানি √1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, √1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। আবার সাইন ওয়াই মানে কত, এক্স, তার মানে এখান থেকে এটা বলতে পারি হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়েছি। তাহলে এখান থেকে আমরা ডিএক্স ডিওয়াই পেলাম আমরা √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স, মানে পুরোটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে এর তলায় কিছু নেই, মানে এক রয়েছে, তার মানে এটা আমরা পেলাম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার ওয়াই সমান আমরা কত ধরেছিলাম, সাইন ইনভার্স এক্স। এবার যদি মানটা বসাই তাহলে অতএব আমরা পাচ্ছি ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এটা সমান আমরা পেলাম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। একই রকমভাবে যদি আমরা ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স বের করি তাহলে সেখানে আমরা পাবো ডিডিএক্স অফ হচ্ছে কস ইনভার্স এক্স। তাহলে এটা সমান হয় আমাদের -√1 মাইনাস এক্স স্কোয়ার। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিও। এবার আমরা বের করব ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এই রাশিটার মান বের করব। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব, এই ট্যান ইনভার্স এক্স সমান আমরা ওয়াই ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি, ট্যান ইনভার্স এক্স সমান ওয়াই ধরছি। তাহলে এখান থেকে যদি ট্যান ইনভার্স এক্স সমান ওয়াই হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স সমান ট্যান ওয়াই। এবার আমরা কি করব, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিএক্স ডিওয়াই সমান হবে ট্যান ওয়াইয়ের জন্য কত হবে, এটা আমাদের সেক স্কোয়ার ওয়াই। আবার সেক স্কোয়ার ওয়াই মানে আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, ট্যান ওয়াইয়ের মান কত, এক্স, তার মানে এখান থেকে এটা আমরা বলতে পারি কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এটা কার মান বেরিয়েছে, ডিএক্স ডিওয়াইয়ের মান।
তাহলে এখান থেকে অতএব আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান বলতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা ওয়াই সমান কি ধরেছিলাম, ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স ধরেছিলাম। তাহলে ওয়াই সমান যদি ট্যান ইনভার্স এক্স ধরি তাহলে অতএব এখানে কি বলতে পারি, ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা সমান আমরা পেলাম 1/1 প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স সমান আমরা পাবো -1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা নির্ণয় করব কার, ডি ডি এক্স অফ সেক ইনভার্স এক্স। তাহলে এখন দেখো আমরা নির্ণয় করব ডি ডি এক্স অফ সেক ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা কি করব না, ধরি সেক ইনভার্স এক্স সমান ওয়াই। তাহলে সেক ইনভার্স এক্স সমান যদি ওয়াই হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান হবে সেক ওয়াই। এবার আমরা কি করব, ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে অতএব এখানে ডিএক্স ডিওয়াই সমান আমরা কত পাবো, সেক এক্সের ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স, এখানে কত আছে সেক ওয়াই, তার মানে এখানে আমরা লিখতে পারি সেক ওয়াই ইন্টু ট্যান ওয়াই। এবার আমরা কি করব, ট্যান ওয়াইয়ের জায়গায় সেক ওয়াইদের মান বসাবো। তাহলে সেক ওয়াই সমান সেক ওয়াই ইন্টু ট্যান ওয়াই সমান আমরা জানি সেক স্কোয়ার ওয়াই মাইনাস 1। এবার সেক ওয়াই সমান কত এক্স, তার মানে এখানে বলতে পারবো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানটায় ডিএক্স বাই ডিওয়াই সমান পেয়েছি এটা, এখান থেকে আমরা বের করব ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা পাবো 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। একই রকমভাবে যদি আমরা এবার এখানে আমরা ওয়াইয়ের মানটা একবার বসিয়ে দিই, ওয়াই সমান কি ধরেছিলাম সেক ইনভার্স এক্স, অতএব আমরা কি পেলাম ডি ডি এক্স অফ সেক ইনভার্স এক্স, এটা সমান আমরা পেলাম 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। একই রকমভাবে যদি আমরা কোসেক ইনভার্স এক্স বের করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো ডি ডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স সমান -1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমি তোমাদের মনে রাখার একটা ট্রিক বলে দিই, যে কখন আমাদের এই যে কিছু কিছু জায়গার ক্ষেত্রে আমরা দেখো ডিডিএক্স অফ কোসেক ইনভার্সের ক্ষেত্রে আমরা কি লিখছি -1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার কখন মাইনাস হবে আর কখন প্লাস হবে তোমরা খেয়াল করে দেখবে, যে যখন আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যেগুলো আমাদের সি দিয়ে শুরু হবে তার আগে দেখবে চিহ্নটা মাইনাস হবে। যেমন আমরা যদি ডিডিএক্স অফ কস এক্স বের করি সেখানে দেখো আমাদের কত হয় বলো তো, মাইনাস সাইন এক্স। সেরকমভাবে এখানেও দেখো যেগুলো সি দিয়ে শুরু হয়েছে, যেমন ধরো কোসেক ইনভার্স এক্স, সেখানেও দেখো কত -1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। একই রকমভাবে দেখো সি দিয়ে শুরু হয়েছে কি কট ইনভার্স এক্স, এই কটের ক্ষেত্রেও দেখো এখানে কত এসেছে -1/1 প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে আমরা যখন কস ইনভার্স এক্স বের করেছি সেখানেও আমরা পেয়েছি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তোমরা মনে রাখবে যে ত্রিকোণমিতিক ফাংশনের এই ডেরিভেটিভে যেগুলো আমাদের সি দিয়ে শুরু হয় তার আগে আমাদের মাইনাস বসে, বাকি সবগুলোর ক্ষেত্রে হয় প্লাস। তাহলে এতক্ষণ ধরে আমরা ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকে আমরা ডিডিএক্স নির্ণয় শিখলাম। এবার আমরা শিখব যে কোনো ভেরিয়েবলের পাওয়ার যদি ভেরিয়েবল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করব। তাহলে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল মানে কীরকম তোমাদের রাশি দেওয়া থাকবে, ধরো তোমাদের দেওয়া আছে x⁴x, এরকম একটা রাশিমালা দেওয়া আছে। তাহলে x⁴x রাশিমালাটার আমাদেরকে কি নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্স, এটা আমাদেরকে নির্ণয় করতে দেবে। তাহলে আমাদের রাশিমালাটা কত রয়েছে x⁴x, এখান থেকে আমরা কি করব ডিওয়াই ডিএক্স, বা এখানে তোমাদের বলতে পারে যে ডিডিএক্স অফ x⁴x এটার মান বের করো। তাহলে আমরা শুরুতেই কি করব, শুরুতেই যে রেজাল্ট আমাদের দেওয়া আছে x⁴x এটা সমান আমরা y ধরে নেব। তাহলে আমরা কি লিখছি দেখো, ধরি y সমান হচ্ছে x⁴x। এবার যখন তোমাদের কোনো এরকম ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকবে বা একটা ফাংশনের পাওয়ার যদি একটা ফাংশন থাকে তাহলে সেক্ষেত্রে সবথেকে সহজ নিয়ম হচ্ছে আমরা উভয় পক্ষে লগ নিয়ে নেব। তাহলে এখান থেকে যদি আমরা লগ নিই তাহলে আমরা কি পাবো, উভয় পক্ষে কি নিচ্ছি, লগ নিচ্ছি। তাহলে এখানে কি পাবো আমরা, লগ ওয়াই সমান লগ অফ x⁴x। আমরা কি করেছি এখানে উভয় পক্ষে লগ নিয়েছি। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি উভয় পক্ষে লগ নিয়ে পাই।
আমরা লিখে দিয়েছি উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে দেখো এবার আমরা কি করছি, তাহলে এখানে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট লগ ওয়াই সমান, এবার লগের কোনো রাশির পাওয়ার থাকে মানে সেটা কি হয় সামনে গুণ আকারে চলে আসে, তার মানে এখানে হবে এটা এক্স লগ এক্স, এটাই হবে আমাদের। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে না এক্সের সাপেক্ষে। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি। তাহলে এখানে দেখো লগ ওয়াই আছে, তার মানে প্রথমেই কার কাজ করব আমরা, লগ। আমরা কি জানি লগ এক্সের ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, কিন্তু এখানে কত আছে 1/y, মানে ওয়াই আছে, লগ ওয়াই আছে, তার মানে ওয়াইয়ের লগ ওয়াইয়ের জন্য আসবে 1/y। তারপর আমরা কার জন্য করব, ওয়াইয়ের জন্য, তাহলে 1/y ইন্টু dy/dx সমান, এখানে দেখো এক্স লগ এক্স আছে, তার মানে এটা আমাদের ইউ ইন্টু ভি এই ফর্মে রয়েছে। তাহলে ইউ ইন্টু ভি ফর্মে আমরা কি জানি, একটা আমাদের ফিক্সড রাখতে হয় আর একটার ডেরিভেটিভ করতে হয়। তাহলে শুরুতে আমরা এক্সটাকে ফিক্সড রাখলাম, তাহলে লগ এক্সের যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো 1/x, তারপরে হয় আমাদের প্লাস, এবার লিখবো আমাদের লগ এক্সকে ফিক্সড রেখেছি, এক্সের ডেরিভেটিভ করব, তাহলে এক্সের ডেরিভেটিভ হবে 1। তাহলে এখান থেকে আমরা কি, তাহলে এখানে দেখো আমাদের কি ক্যান্সেল হবে, এক্সটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 1/y ইন্টু dy/dx সমান হচ্ছে 1 প্লাস লগ এক্স, এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, dy/dx এর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি dy/dx সমান, এই যে ওয়াইটা আছে এটা এই সাইডে গুণ হয়ে যাবে, তার মানে y ইন্টু 1 প্লাস লগ এক্স। এবার এখানে যে ওয়াইটা আছে এটাকে আমরা ওয়াইয়ের আকারে রাখবো না, কার আকারে লিখবো, ওয়াই সমান আমাদের যে রাশিটা আমরা ধরেছিলাম, তাহলে ওয়াই সমান কি ধরেছিলাম, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এটা সমান আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, এটাই হচ্ছে তোমাদের আনসার। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে কোনো রাশিমালাতে যদি ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লগ ধরে ক্যালকুলেশন করব। তো শুরুতে আমাদেরকে সেখানে ওই যে রাশিমালাটা দেওয়া থাকবে সেটা সমান আমরা ওয়াই ধরবো, তারপর আমরা লগ নিয়ে ক্যালকুলেশন করব, যাতে আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হয়। একই রকমভাবে যদি আমাদের কোনো ক্ষেত্রে যে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল আছে এবং তারা যদি গুণফল আকারে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু লগ ধরে ক্যালকুলেশন করব। তাহলে সেরকম একটা যদি আমরা উদাহরণ নিই তাহলে দেখো কিভাবে আমি ক্যালকুলেশন করছি। তাহলে ধরো আমাদের কীরকম দেওয়া আছে, যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান 1, এই রাশিমালাটা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে কি নির্ণয় করতে হবে না dy/dx নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো যে দুটো রাশিমালা, এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই একটা রাশি আর ওয়াই টু দি পাওয়ার এক্স একটা রাশি, এই দুটো রাশিতে দেখো ভেরিয়েবলের পাওয়ার কি আছে, ভেরিয়েবল রয়েছে, এবং তারা দুজন মিলে রয়েছে দেখো গুণ আকারে রয়েছে, তো সেটা সমান কত দেওয়া আছে 1। এই রাশিটা থেকে আমাদেরকে কি নির্ণয় করতে হবে না dy/dx নির্ণয় করতে হবে। তো যখন আমাদের এরকম ধরনের রাশি থেকে dy/dx নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রেও আমরা লগ ধরে নিয়ে ক্যালকুলেশন করব, যাতে আমাদের ক্যালকুলেশনটা আরও সহজ হয়। তাহলে শুরুতেই আমাদের যেটা দেওয়া আছে আমরা ওটা লিখে নিই। তাহলে কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান 1। এবার আমরা কি করব, বোথ সাইডস লগ নেব। তাহলে এখান থেকে যদি আমরা লগ নিই উভয় পক্ষে তাহলে আমরা কি পাবো, লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে লগ 1। তাহলে এখানে আমরা কি লিখবো পাশে, উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, এটা আমরা সাইডে লিখলাম। এবার হচ্ছে আমাদের লগের যেটা ফর্ম, আমরা কি জানি লগের যদি আমাদের কোনো রাশি গুণ আকারে থাকে তাহলে সেটা আমাদের যোগ হয়ে যায়। আমরা কি জানি, এখানে লিখে রাখি আমি লগ অফ এ ইন্টু বি, এটা সমান আমরা কি লিখতে পারি, লগ এ প্লাস লগ বি, এটা আমরা লিখি। তাহলে এখানেও দেখো লগ এ ইন্টু বি ফর্মে রয়েছে, তার মানে এটা আমরা কি লিখবো, ইমপ্লাইজ দ্যাট দে লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা সমান, আর লগ 1-এর ভ্যালু আমরা কত জানি, আমরা জানি 0 হয় লগ 1-এর মান। এবার আমরা কি করব, এটা লগের আর একটা যে ফর্ম, এই যে কোনো কিছুর পাওয়ার যদি থাকে সেটা আমাদের গুণ আকারে সামনে চলে আসে, তার মানে এখান থেকে এটা বলতে পারি কি হবে, ওয়াই লগ এক্স প্লাস এটা হবে এক্স লগ ওয়াই সমান 0। তাহলে ওয়াই কী পেলাম আমরা শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে, ওয়াই লগ এক্স প্লাস এক্স লগ ওয়াই সমান 0।
এবার আমরা কি করব, এবারে এটা আমরা ডিফারেন্সিয়েট করব বোথ সাইডস। তাহলে আমরা এখানে কি লিখব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। এক্সের সাপেক্ষে এবার আমরা ডেরিভেটিভ করব। এখানে কি নির্ণয় করতে দিয়েছে আমাদের, এখানে আমাদের নির্ণয় করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স এর মান। তাহলে দেখো এখানে আমাদের প্রত্যেকটা রাশি ইউ ইন্টু ভি এই ফর্মে রয়েছে, এই যে ওয়াই ইন্টু লগ এক্স, আবার এটা কত রয়েছে এক্স ইন্টু লগ ওয়াই। তাহলে আমরা এখানে কি করছি, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এটা দেখো আমাদের ইউ ইন্টু ভি এই ফর্মে রয়েছে, তার মানে এই ফর্মে থাকলে আমরা কি জানি যে একটাকে ফিক্সড রেখে আমাদেরকে আর একটা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে শুরুতে আমি ওয়াই ইন্টু লগ এক্স এই রাশিটার করছি। তাহলে ওয়াইকে আমি যদি আগে ফিক্সড রাখি, তাহলে ওয়াইকে ফিক্সড রাখলাম, তাহলে লগ এক্সের এর ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো 1/x। এবার প্লাস লগ এক্সকে ফিক্সড রাখছি, তাহলে এখানে লগ এক্স লিখলাম। এবার ওয়াইয়ের জন্য আমরা কি পাবো, ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ডিওয়াই ডিএক্স। তাহলে আমাদের এই রাশিটা কমপ্লিট হয়ে গেল। এবার পরে রয়েছে আমাদের এক্স লগ ওয়াই। তাহলে এখানে কি লিখছি, প্লাস এক্স ইন্টু লগ ওয়াই। তাহলে আমরা কাকে ফিক্সড রাখবো, আগে আমরা এক্সকে ফিক্সড রাখছি। তাহলে এক্স ইন্টু লগ ওয়াই, আগে লগ ওয়াইয়ের জন্য করব। তাহলে লগ এক্সের যেমন হয় 1/x, তাহলে লগ ওয়াইয়ের কত হবে 1/y। এবার ফাংশনটা কত রয়েছে, ওয়াই রয়েছে, সেজন্য এটা লিখবো আমরা dy/dx প্লাস। এবার আমরা কাকে ফিক্সড রাখবো, লগ ওয়াইকে। তাহলে লগ ওয়াইকে আমরা রাখলাম, তবে এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে 1 সমান 0। এবার আমরা কি করব, যেখানে আমাদের ডিওয়াই ডিএক্স রয়েছে আমরা ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নেব। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখানে ডিওয়াই ডিএক্স আছে, তার মানে এখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিই, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে কত লগ এক্স, আর এখানে পড়ে থাকবে প্লাস x/y। তাহলে প্লাস x/y ইন্টু dy/dx, এটা সমান আমরা পাবো, দেখো এদিকে y/x আর এখানে হচ্ছে লগ ওয়াই। তার মানে আমি এদিকে যখন যাবে একবারে মাইনাসটা কমন নিয়ে আমরা কত লিখছি, লগ ওয়াই প্লাস y/x। আমি এটা কমন নিয়ে একেবারে প্লাস করে নিয়েছি। এবারে দেখো এটা আমরা এখান থেকে আমরা যদি একেবারে ডিরেক্ট ডিওয়াই ডিএক্স বের করি, তার মানে এখান থেকে আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স সমান, এখানে মাইনাস উপরে কত আছে, উপরে আছে আমাদের লগ ওয়াই প্লাস y/x, আর নিচে আসবে এই রাশিমালাটা, তার মানে এটা হচ্ছে লগ এক্স প্লাস x/y। এবারে দেখো আমরা কি করব, এখানটা একটু ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন কিভাবে করছি, মাইনাসটা যেমন ছিল আমরা রেখে দিলাম। এবার আমরা কি করব, এখানে এটা লসাগু করব উপর আর নিচ। তাহলে আমাদের উপরে লসাগু হবে কত এক্স, তার মানে আমরা এখানে কত পাবো এক্স লগ ওয়াই প্লাস ওয়াই। একই রকমভাবে আমাদের নিচে লসাগু কত হবে ওয়াই, তার মানে আমরা উপরে পাবো এখানে ওয়াই লগ এক্স প্লাস এক্স। এবার আমরা কি করব, এই যে এক্স আর ওয়াই এই দুটো তো বাই আকার করে রয়েছে, তাহলে এটা আমাদের যদি উল্টে যায় তখন আমাদের সামনে বেরিয়ে আসবে কত মাইনাস y/x। তাহলে মানে মাইনাস y/x যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে উপরে পড়ে থাকবে এক্স লগ ওয়াই প্লাস ওয়াই, আর নিচে থাকবে ওয়াই লগ এক্স প্লাস এক্স। এবারে দেখো আমরা এখানে শুরুতে ওয়াই লগ এক্স প্লাস এক্স লগ ওয়াই সমান কত পেয়েছিলাম, 0 পেয়েছিলাম। আমরা এটাকে 1 নাম্বার নাম দিলাম। এ কারণে নাম দিলাম কারণ আমাদের দেখো এখানে কত রয়েছে এক্স লগ ওয়াই আর ওয়াই লগ এক্স। আমরা কি করব, এই যে এখানে এক্স লগ ওয়াই আর ওয়াই লগ এক্স রয়েছে, এখানে আমরা এই জায়গাটা থেকে মান নির্ণয় করব। তাহলে এখানে আমরা এই 1 নাম্বার, তাহলে এখানে দেখো আমরা কি লিখছি, ফ্রম 1 থেকে আমরা কি বলতে পারি, যে 1 নাম্বার থেকে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই লগ এক্স সমান বলতে পারি আমরা মাইনাস এক্স লগ ওয়াই, এটা বলতে পারি। এই যে ওয়াই লগ এক্স সমান হচ্ছে মাইনাস এক্স লগ ওয়াই। আবার একই রকমভাবে এক্স লগ ওয়াই সমান আমরা কত বলতে পারি, মাইনাস ওয়াই লগ এক্স। আবার কি বলতে পারি না, এক্স লগ ওয়াই এটা সমান আমরা বলতে পারি মাইনাস ওয়াই লগ এক্স।
এবার এই যে দুটো মান আমরা বের করলাম, এই মান দুটো আমরা এখানে বসাবো। এই যে এক্স লগ ওয়াই আছে, এক্স লগ ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাবো, মাইনাস ওয়াই লগ এক্স। একই রকমভাবে ওয়াই লগ এক্স সমান কত বসাবো, মাইনাস এক্স লগ ওয়াই। তাহলে এবার আমরা মানগুলো বসাবো। তাহলে এখানে আমরা যেমন আছে মাইনাস ওয়াই বাই এক্স এটা লিখলাম। এবার এখানে দেখো মান বসাচ্ছি এক্স লগ ওয়াই, এক্স লগ ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাবো, মাইনাস ওয়াই লগ এক্স। তারপরে উপরে লিখছি আমরা মাইনাস ওয়াই লগ এক্স, তারপরে এখানে লিখবো প্লাস ওয়াই। একই রকমভাবে নিচেই ওয়াই লগ এক্সের জায়গায় লিখবো মাইনাস এক্স লগ ওয়াই। তাহলে এখানে লিখছি মাইনাস এক্স লগ ওয়াই প্লাস এক্স যেমন আছে লিখলাম। এটা আমরা লিখলাম শুধুমাত্র এখানে আমাদের ক্যালকুলেশনটাকে আরও সহজ করার জন্য। এবার দেখো উপর থেকে আমাদের কত কমন আসবে, ওয়াই কমন আসবে, আর নিচ থেকে কমন আসবে এক্স। তাহলে উপর থেকে যদি ওয়াই কমন আসে তাহলে এই ওয়াই আর এখান থেকে ওয়াই, তার মানে এখানে মাইনাস সামনে যেমন ছিল লিখলাম, আর এখান থেকে দুটো থেকে ওয়াই কমন আসার জন্য এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার। একই রকমভাবে নিচ থেকে কত কমন আসবে, এক্স, তার মানে এক্স আর ইনটু এক্স এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে এখানে পড়ে থাকবে কত, ওয়াই কমন নিলে 1 মাইনাস লগ এক্স, আর নিচেই পড়ে থাকবে 1 মাইনাস লগ ওয়াই। এটাই হচ্ছে এর সিম্পলিফিকেশান। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স আমরা কত পেলাম, মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস লগ এক্স বাই 1 মাইনাস লগ ওয়াই। তাহলে আমরা এতক্ষণ কার ডিওয়াই ডিএক্স নির্ণয় করছিলাম না, এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান 1 এই রাশিমালাটার। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই যে দুটো রাশিমালা রয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এই দুটো রাশি ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল এবং তারা কি রয়েছে, গুণফল আকারে রয়েছে। এবার যদি তোমাদের এরকম ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে দেয় যে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল রয়েছে এবং তারা যদি যোগের আকারে থাকে, এখানে এটা গুণের আকারে রয়েছে বলে আমি লগ নিতে পেরেছি, কারণ আমরা জানি লগের গুণের ক্ষেত্রে আমাদের সেটা হয় লগ দুটো আলাদা করে ভেঙে গিয়ে সেখানে আমাদের যোগফল হয়। এবার যদি আমাদের ধরো কোনো এরকম ফর্ম দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স, যদি এরকম রাশিমালা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্স কীভাবে নির্ণয় করব। তাহলে দেখো আমরা এবার কীরকম টাইপের শিখছি না, যদি আমাদের কি থাকে যে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল আছে এবং তারা যদি যোগফল আকার করে থাকে, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তাহলে আমাদের কি আছে, ধরো এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই এখানে হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ। এই একটা রাশি দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, ডিওয়াই ডিএক্স বা ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। এটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মানটা বের করব বা ক্যালকুলেশন করব সেটা এখন আমরা দেখব। তাহলে এখানে যেমন প্লাস আছে বলে আমরা কিন্তু এই পুরো রাশিটার ক্ষেত্রে আমরা লগ নিতে পারবো না। এই টাইপের যখন আমাদের ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকে এবং তারা যদি যোগফল আকারে প্রকাশ করে থাকে, তাহলে অনেকেই দেখেছি ক্যালকুলেশন ভুল করে যে পুরোটার সামনে লগ নিয়ে নেয়। কিন্তু পুরোটার সামনে লগ নিয়ে এই কারণেই নেওয়া যাবে না, কারণ আমরা কোনো সময় বলতে পারি না যে লগ অফ এ প্লাস বি সমান লগ এ প্লাস লগ বি। এই রেজাল্ট আমাদের কখনো হয় না, এটা সব সময় ভুল। কিন্তু আমাদের যদি লগ অফ এ বি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি লগ এ প্লাস লগ বি। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি যে যদি আমাদের গুণফল আকারে থাকে সেখানে আমরা পুরোটার বাইরে লগ নিতে পারবো, কিন্তু যদি আমাদের যোগফল আকার করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পুরোটা লগ নিতে পারবো না। এক্ষেত্রে অঙ্কটা আমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হয় না, এই যে দুটো রাশি আলাদা আলাদা রয়েছে এই দুটো রাশিকে আলাদা আলাদাভাবে আমরা ধরতে হবে। তার মানে এখানে আমরা কি ধরবো, এখানে আমরা ধরি ওয়াই সমান না ধরে আমরা এখানে একেবারে ইউ সমান ধরি। তাহলে আমরা কি ধরবো, এই রাশিটাকে একটা আলাদা ফাংশন আর এই রাশিটাকে একটা আলাদা ফাংশন ধরবো। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ধরছি ইউ আর ওয়াই টু দি পাওয়ার এক্স সমান ধরছি ভি। তাহলে আমরা এখানে কি লিখছি, ধরি ইউ সমান এক্স টু দি পাওয়ার ওয়াই আর ভি সমান ধরছি ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা পুরো রাশিটা এবার আমরা কি বলতে পারি, অতএব এই দুটো রাশি যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা পাবো ইউ প্লাস ভি সমান এ। তাহলে ইউ প্লাস ভি সমান এ। এবার আমরা কি করব, এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, কি করছি আমরা ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স।
এখানে কিন্তু আমরা উভয় পক্ষকেই করছি, মানে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমাদের লিখতে হবে বোথ সাইডস। তাহলে বোথ সাইড যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আমরা কি পাবো, ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। আর আমরা কি জানি, এটা হচ্ছে ধ্রুবক পদ, আর ধ্রুবক পদের ডিফারেন্সিয়েট কত হয়, আমাদের 0 হয়। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ডিইউ ডিএক্স আর ডিভি ডিএক্স এই দুটো রাশির আলাদা আলাদা করে মান বের করব, এবং সেই দুটো মানকে যোগ করে এই সমান 0 লিখে সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা কার মান বের করতে পারবো, ডিওয়াই ডিএক্স এর মান। তো দেখো এবার আমরা কিভাবে ক্যালকুলেশন করছি। তাহলে এখানে দেখো এই যেটা রয়েছে আমরা এটাকে 1 নাম্বার নাম দিয়ে দিই, 1 নাম্বার নাম দিলাম। এবার ইউ সমান আমরা কি ধরেছি, এক্স টু দি পাওয়ার ওয়াই, সেটা লিখছি, ইউ সমান এক্স টু দি পাওয়ার ওয়াই। এবার আমরা কি করব, এর উভয় পক্ষে লগ নেব। তাহলে উভয় পক্ষে যদি লগ নিই তাহলে এখান থেকে আমরা বলতে পারি লগ ইউ সমান লগ এক্স টু দি পাওয়ার ওয়াই। কী করেছি এখানে, এখানে আমরা উভয় পক্ষে লগ নিয়েছি, তাহলে এখানে আমরা লিখে দিই উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে লগ নিয়েছি। এবার যেটা লগের যেরকম আমরা ক্যালকুলেশন শিখেছিলাম সেভাবে এবার আমরা কি করব, এবার আমরা ডিফারেন্সিয়েট করব বোথ সাইড কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। এবার দেখো যদি আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করি তাহলে লগ ইউ রয়েছে, তাহলে শুরুতে আগে আমাদের লগের ক্যালকুলেশন আসবে। তাহলে লগের জন্য কি আসবে, এখানে 1/u ইন্টু ইউ এর জন্য আসবে আমাদের ডিইউ বাই ডিএক্স। আবার দেখো এই একটা লাইন আমার এখানে সিম্পলিফিকেশন করা হয়নি, যে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে, তার মানে এই রেজাল্টটা আমাদের দাঁড়াবে ওয়াই লগ এক্স। তার মানে আমরা কোন রাশিটার ক্যালকুলেশন করব, এই যে ওয়াই লগ এক্স এই রাশিটার ক্যালকুলেশন করব। তাহলে এটা সমান দেখো ওয়াই ইন্টু লগ এক্স, এটা আমাদের ইউ ইন্টু ভি ফর্মে রয়েছে। তাহলে ইউ ইন্টু ভি ফর্মের ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে একটাকে ফিক্সড রেখে আর একটা ডেরিভেটিভ করতে হয়। তাহলে আমরা কি করছি, ওয়াইটাকে ফিক্সড রাখছি। তাহলে ওয়াইকে ফিক্সড রাখলাম, লগ এক্সের জন্য কত আসবে 1/x প্লাস, তারপরে আমরা কাকে ফিক্সড রাখবো, লগ এক্সকে। তাহলে লগ এক্সকে ফিক্সড রাখলাম, ওয়াইয়ের ডিফারেন্সিয়েট করবো, তার মানে এটা হবে ডিওয়াই ডিএক্স হয়েছে। এবার আমরা কি লিখছি দেখো, তাহলে এখান থেকে ডিইউ ডিএক্স নির্ণয় করব, কারণ আমরা 1 নম্বর সমীকরণে দেখো দেখতে পাচ্ছি আমাদেরকে ডিইউ ডিএক্স বের করতে হবে আর ডিভি ডিএক্স বের করতে হবে। তাহলে এখানে ডিইউ ডিএক্স সমান আমরা কত বলতে পারি, ইউ ইন্টু কত হবে এটা ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার দেখো ইউ সমান আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে এটা লিখছি এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এটা আমরা পেলাম ডিইউ ডিএক্সের মান। এবার আমাদেরকে কার মান বের করতে হবে, ডিভি ডিএক্সের মান। কোথা থেকে বের করব, এই যে ভি সমান ওয়াই টু দি পাওয়ার এক্স থেকে। তাহলে ভি সমান ওয়াই টু দি পাওয়ার এক্স আমরা আগে লিখে নিই। তাহলে আমরা কি লিখছি, ভি সমান ওয়াই টু দি পাওয়ার এক্স। এবার আমরা এখান থেকে কার মান বের করব, ডিভি ডিএক্সের মান। তাহলে আমাদেরকে কি নিতে হবে, বোথ সাইডস লগ নিতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব লগ ভি সমান লগ ওয়াই টু দি পাওয়ার এক্স। এবার লগ ওয়াই টু দি পাওয়ার এক্স মানে সেটাকে আমরা কি বলতে পারি, এক্স লগ ওয়াই। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি লগ ভি সমান এক্স লগ ওয়াই। এবার আমরা কি করব, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তার মানে এখানে লিখি ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে করছি আমরা। তাহলে এখানে কি হবে, লগ ভি রয়েছে, তাহলে আগে লগের ক্যালকুলেশন হবে, সেই জন্য এটা লিখব 1/v ইন্টু ডিভি ডিএক্স সমান, এখানে ইউ ইন্টু ভি ফর্মে রয়েছে, তাহলে আগে আমরা এক্সকে ফিক্সড রাখছি। তাহলে এক্স ইন্টু লগ ওয়াইয়ের জন্য করছি, তাহলে লগ ওয়াইয়ের জন্য শুরুতে আসবে 1/y, আবার এই ওয়াইয়ের জন্য আসবে আমাদের ডিওয়াই ডিএক্স, তারপরে হবে প্লাস লগ ওয়াই ইন্টু
এক্সের জন্য করলে হবে, এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ডিভি ডিএক্স সমান আমরা পাচ্ছি ডিভি ডিএক্স সমান ভি ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই। এবার আমরা কি করব, ভি এর জায়গায় মান বসাবো। ভি সমান কত ধরেছি, ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে সমান লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই। এবারে দেখো আমরা এখানে ডিভি ডিএক্সের মান পেয়েছি, ডিইউ ডিএক্সের মানও পেয়েছি। আমরা 1 নম্বর সমীকরণে কি লিখেছিলাম, ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স সমান 0। তার মানে এই রাশিমালাটার যোগফল আর এই রাশিমালাটার যোগফল হচ্ছে 0। তাহলে অতএব আমরা কি এখানে লিখে দিই 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে। তাহলে আমরা এখানে কি লিখছি, 1 নম্বর সমীকরণে কার কার মান বসাবো, ডিইউ ডিএক্স ও ডিভি ডিএক্স এর মান বসিয়ে পাই, তাহলে দুটোর কি যোগফল সমান 0 ছিল। তাহলে আগে মানগুলো লিখে নিই। ডিইউ ডিএক্স এর মান কত পেয়েছি আমরা, এখান থেকে লিখি এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এটা পেয়েছি আমরা ডিইউ ডিএক্স এর মান। এবার ডিভি ডিএক্স এর মান এটা লিখব। তাহলে প্লাস কি লিখব, ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই সমান 0। এই দুটোর যোগফল হচ্ছে 0। এখান থেকে আমরা কার মান বের করব, ডিওয়াই ডিএক্স এর মান। তাহলে দেখো এই যে এখানেও ডিওয়াই ডিএক্স আছে, এখানেও ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এগুলো আমরা কমন নেব। তাহলে আগে আমরা পুরোটাই গুণ আকারে লিখে নিই, দিয়ে তারপরে কমন নেব। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এই যে এই রাশিটার সাথে একবার পুরোটা গুণ হবে আর একবার ওয়াই টু দি পাওয়ার এক্সের সঙ্গে লগ ওয়াই গুণ হবে, প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই সমান 0। এবার আমরা কি করব, ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিই। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স, এখানে ডিওয়াই ডিএক্স, তাহলে কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকছে কোনটা, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স, আর এখানে পড়ে থাকবে প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স। এ দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স আর ওয়াই, তার মানে এখানে দেখো পাওয়ার কত আছে, 1 আছে। তার মানে এটা আমরা বলতে পারি ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স, এটার বাইরে কত, ডিওয়াই ডিএক্স সমান। এবার দেখো এখানে আমি মাইনাস দিয়ে একেবারে কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে দেখো এটা হবে ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই, আর এখানে হবে প্লাস এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স। এখানে এক্সের পাওয়ার কিছু নেই, এখানে কত আছে, এক্সের পাওয়ার 1 আছে, তার মানে 1, আর এটা ওয়াই, তার মানে এটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই। এবার আমরা কি করব, ডিওয়াই ডিএক্সের মান নির্ণয় করব। তার মানে ডিওয়াই ডিএক্স সমান কত হবে, এটা বাই এই রাশিটা। তাহলে অতএব আমরা কি পেলাম, ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই, তারপরে কত আছে প্লাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই হবে এই পুরো রাশিমালাটা। তার মানে এটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স প্লাস এটা হবে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্সের মান। তাহলে দেখো আমরা ডিওয়াই ডিএক্সের মানটা নির্ণয় করতে পেলাম। তাহলে দেখো এতক্ষণ আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করা শিখলাম কখন না, যখন আমাদের রাশিটা কীরকম ফর্মে দেওয়া আছে, যে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল রয়েছে এবং তারা যদি যোগফল আকার করে থাকে,
তাহলে সেক্ষেত্রে যদি আমাদের সামনে যদি দুটো রাশির মাঝখানে যদি যোগফল আকারে থাকে, তাহলে সেখানে আমরা কি করব না, ডিরেক্ট লগ না ধরে আমরা আগে শুরুতেই রাশি দুটোকে ইউভি ফর্মে ধরে নেব, যে তারপরে আমরা লগ নেব। এবার আমরা নির্ণয় করব যে একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়। অর্থাৎ আমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং সেই ফাংশনের সাপেক্ষে আমাদেরকে অন্য একটি ফাংশানের যদি আমাদের ডিফারেন্স নির্ণয় করতে দেয় বা ডেরিভেটিভ ফর্ম বের করতে দেয়, তাহলে আমরা কিভাবে বের করব। তাহলে এখন আমরা কি শিখব না, একটি অপেক্ষকের সাপেক্ষে যদি আমাদের অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে ধরো আমাদের এরকম একটা ফাংশন দেওয়া আছে, ইউ একটা ফাংশান আর একটা দেওয়া আছে ভি একটা ফাংশান। এই দুটোই হচ্ছে এক্সের ফাংশান, যেগুলো কি এক্সের সাপেক্ষে যেগুলো অন্তর্কলনযোগ্য, অর্থাৎ এক্সের সাপেক্ষে আমরা যার অন্তর্কলজ নির্ণয় করতে পারবো। এখানে আমাদের কি নির্ণয় করতে হবে না, যে ভি ফাংশানটা রয়েছে, ভি ফাংশানের সাপেক্ষে ইউ এক্সের অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো আমি এটা লিখে দিই, ভি একটা কার ফাংশান, এক্সের ফাংশান। তাহলে ভি এক্স, এটা ভি এক্সের সাপেক্ষে, তাহলে আমি ভাষাটা লিখে দিচ্ছি, দেখো ভি এক্সের সাপেক্ষে ইউ এক্সের অন্তর্কলজ নির্ণয় করতে হবে। ইউ এক্সের অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তাহলে যদি আমাদের এরকমভাবে দেওয়া থাকে, তাহলে আমরা কীভাবে করব। তাহলে শুরুতে আমরা কি করব, যে ইউ এক্স ফাংশানটা রয়েছে, ইউ সমান আমরা কি ধরব, আমরা ধরবো এখানে ধরি ওয়াই সমান হচ্ছে ইউ এক্স, আর একটা ফাংশানকে রয়েছে ভি এক্স, তার আর কি ধরবো আমরা, জেড সমান আমরা ধরবো ভি এক্স। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স আর এখান থেকে আমরা ডিজেড ডিএক্স নির্ণয় করব। তাহলে এখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করি, তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা পাবো ইউ ড্যাশ এক্স। একই রকমভাবে এখান থেকে ডিজেড ডিএক্স সমান আমরা পাবো ভি ড্যাশ এক্স। এবার আমাদেরকে কি নির্ণয় করতে হবে, ভি এক্সের সাপেক্ষে ইউ এক্সের অন্তর্কলজ নির্ণয়, অর্থাৎ এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি বের করব, ডিওয়াই ডিজেড। তাহলে ডিওয়াই ডিজেড সমান আমরা কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স পুরোটা ডিভাইডেড বাই ডিজেড ডিএক্স। তার মানে ডিওয়াই ডিএক্সের মান কত আমরা জানি, ইউ ড্যাশ এক্স, তার মানে এর জায়গায় বসিয়ে দিলাম ইউ ড্যাশ এক্স, আর নিচের রাশিটার মান আমরা জানি ভি ড্যাশ এক্স। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম ভি ড্যাশ এক্স। তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা যেটা দেখছিলাম, এবার তার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। তো আমি তোমাদের যেটা রিকোয়েস্ট করছি, যে যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার দেখো আমরা এক্সাম্পলটা নিয়ে আলোচনা করছি। এখানে কি নির্ণয় করতে হয়েছে, এক্স স্কোয়ার এর লগ এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো, বা তোমাদের কোশ্চেনটা কি দিতে পারে, যে এক্স স্কোয়ার এর লগ এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। দুটো কোশ্চেন একই। এবার এখানে দেখো আমরা কি নির্ণয় করেছিলাম, ভি এক্সের সাপেক্ষে ইউ এক্সের। এখানে কিন্তু কোশ্চেনটা কি দিয়েছে, দেখো এক্স স্কোয়ার এর লগ এক্সের সাপেক্ষে, তার মানে এখানে লগ এক্সটা হচ্ছে তোমাদের এখানে কি ভি এক্স, ভি এক্সের সাপেক্ষে ইউ এক্স বলেছিলাম, তার মানে এখানে হচ্ছে লগ এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের অন্তর্কলজ নির্ণয়। তাহলে দেখো ভি এক্স সমান আমরা কি ধরেছিলাম, জেড ধরেছিলাম। এখানে ভি মানে কোনটা, এখানে ভি মানে হচ্ছে লগ এক্সটা, তার মানে এই লগ এক্স সমান আমরা কি ধরবো, জেড ধরবো। তার মানে এখানে লিখছি, দেখো ধরি জেড সমান লগ এক্স। এবার কার নির্ণয়, এখানে দেখো এক্স স্কোয়ার এই রাশিটার অবকল সহগ নির্ণয় করতে হবে লগ এক্সের সাপেক্ষে, তার মানে এক্স স্কোয়ারটাকে আমরা কি ধরবো, ওয়াই ধরবো, আর ওয়াই সমান আমরা ধরবো এক্স স্কোয়ার। এবার আমরা এখান থেকে কার মান বের করবো, ডিজেড ডিএক্স। তাহলে এখানে ডিজেড ডিএক্স সমান আমরা পাবো 1/x, আর এখানে ডিওয়াই ডিএক্স সমান আমরা কত পাবো, 2x, এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে। এবার আমাদেরকে কি কার মান বের করতে হবে, ডিওয়াই ডিজেড। তাহলে অতএব আমরা কি বের করছি, ডিওয়াই ডিজেড। তাহলে ডিওয়াই ডিজেড সমান আমরা কি লিখতে পারি, ডিওয়াই ডিজেড সমান আমরা লিখতে পারি, দেখো ডিওয়াই ডিএক্স এই টোটালটা বাই ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সের মান আমরা জানি 2x, আর ডিজেড ডিএক্সের মান আমরা জানি 1/x। তার মানে এই রাশিটার মান হবে আমাদের 2x স্কোয়ার।
এটাই হচ্ছে এর আনসার। তার মানে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার এর লগ এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তার মানে যার নির্ণয় করতে হবে সেটাকে আমরা ধরেছি ওয়াই, আর যার সাপেক্ষে বের করতে হবে সেটা ধরেছি জেড। দিয়ে আমরা শেষকালে আমরা কি নির্ণয় করব, ডিওয়াই ডিজেড।